তোমারি দেওয়া ঢেলা রে হরে কৃষ্ণ বড় জানে মেলা রে জানে মেলা রে যদি নেত্রী তোমার দিয়া ঢেলা রে কৃষ্ণ বড় জানি বেলা রে জানি বেলা রে হনুমানটি তোমারি দেওয়া ঢেলা রে হরি বল জয় রাম রে হরি বল হরি বল। তামাগো আপনারা যদি হরি নাম না করেন ছেলে মেয়েগুলো শিখবে কি? তাই না? তামাগো একটা কথা বলি, মহাভারতে মা যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল সবারই কাছে মা সাহায্য চেয়েছিল, কিন্তু কারো কাছে সাহায্য পায়নি। আর দুর্যোধন যখন তার বস্ত্র হরণ করছিল, একটা হাত মা বস্ত্রটাকে ধরেছিল লজ্জা নিবারণের জন্য, আর আরেক হাত তুলে ভগবানকে ডাকছিল, হে দয়াময়, হে কৃপাময়, আমায় রক্ষা করুন দয়াময়, কোথায় আছেন আপনি, আমায় রক্ষা করুন। আমি কারো কাছে সাহায্য পেলাম না, কারো কাছে না। যদি পারেন একমাত্র আপনি পারবেন আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। হে বিপদ বাড়ি মধুসূদন, আপনি কোথায় আছেন, আমাকে সাহায্য করুন। নারীর একমাত্র সম্বল যে তার সম্মান লজ্জা। আমার যদি সম্মান চলে যায়, আমার যদি মান না থাকে, আমি কি নিয়ে বাঁচব? হে দয়াময়, আমায় করুণা করুন দয়াময়, আমায় করুণা। এক করটি লজ্জা নিবারণ করে অপর কর তুলে দিয়েছিল মা। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে দ্রৌপদী পুরোপুরি ভাবে ভগবানকে ভরসা করতে পারেনি। আর যতক্ষণ না পুরোপুরি ভাবে ভগবানকে কেউ ভরসা করতে পারছে, ভগবান তার কাছে কোনোদিন আসবে না, তার পাশে দাঁড়াবে না। ভগবানকে পুরোপুরি ভাবে ভরসা করতে হবে। তাই যখন এক কর তুলে ডাকছিল ভগবানকে, ভগবান আসে। কিন্তু দ্রৌপদী যখন বস্ত্র ছেড়ে দিয়ে দুটি কর তুলে যখন বলছে, হে দয়াময়, হে বিপদ লজ্জাহারি গোপীনা দেখা দা হে হে গোবিন্দ হে কৃপাময়, আমায় রক্ষা করুন, কৃপা করুন, আমায় দয়া করুন, আমায় পাশে এসে দাঁড়ান। যখন মা দুটি বাহু তুলে যখন ভগবানকে ডাকতে শুরু করলো, সমস্ত কিছু লজ্জা যখন তার চরণে অর্পণ করে দিল, দুর্যোধন বস্ত্র টেনে গেল, বস্ত্র টেনে গেল মা। বস্ত্র টেনে টেনে একটা বড় পাহাড় তৈরি হলো, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ সে করতে পারল না। তাহলে মা ভগবানকে বিশ্বাস করতে হবে, ভগবানকে ভরসা করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। তা না হলে কোনোদিন ভগবান কিন্তু আপনাদের কৃপা করবেন না, ভালোবাসবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তারে ডাকলে নাকি পাওয়া রাধে হরি বল, হরি বল। শুনেছি কানে উলোধ্বনি দিবেন মা, উলোধ্বনি, হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে ও তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে
একটা ছোট করে দৃষ্টান্ত দিই। বাড়িতে মনে করুন একটা গাছ রোপণ করেছে, গাছটিকে রোপণ করে দিলেই হবে? গাছটিকে বসিয়ে দিলেই হবে? গাছটিকে যত্ন করতে হবে না? করতে হবে তো। গাছটিকে যত্ন না করলে গাছটি ফুল ফল দেবে? হ্যাঁ কি না? দেবে দেবে। তাহলে সময় মতো জল দিতে হবে, সময় মতো সার দিতে হবে, সূর্যের আলো দরকার, তবেই গাছটি বড় হবে, ফুল দেবে, ফল দেবে, তাই না? যে গাছে হোক না কেন যত্নটা কিন্তু দরকার, সব গাছেরই দরকার। যত্ন না করলে কিন্তু উপযুক্ত ফল পাবেন না, তাই না? তা ফলের আশায় তো আমরা বসে থাকবো যে গাছটি বড় হবে আর ফল দেবে। তা মাগো, যদি আপনারা ভগবানকে না ভালোবাসেন, ভগবান আমাদের ভালোবাসবে? ভগবানকে যদি আপনারা না ভালোবাসেন, ভগবান ভালোবাসবে? জোরে বলুন হ্যাঁ কি না? বাসবে না। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, ভালোবাসা না দিলে ভালোবাসা পাবেন? আমি যদি আপনাদের ভালোবাসি, তবেই তো আমাদের ইচ্ছা হবে মেয়েটি তো আমাদের অনেক ভালোবাসে, আমরাও একটু ভালোবাসি, তাই না? তাহলে ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না গো মা, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তা মাগো বলছে মাটি যদি ভালো হয়, আরে বীজ যদি ভালো হয়, ফসল ভালো হবে। আরে মাটি যদি খারাপ হয়, বীজ যদি খারাপ হয়, ফসল খারাপ হবে। ঠিক তো? মাটি যদি খারাপ হয় ফসল হবে গো? বীজ যদি খারাপ হয় ফসল হবে? কোনদিন হবে না। তা মাগো বলছে মাটি ভালো করে বুঝবেন, মাটি যদি খারাপ হয়, বীজ যদি খারাপ হয়, মাটি অর্থাৎ মা যদি ভালো হয়, বীজ অর্থাৎ বাবা যদি ভালো হয়, ফসল অর্থাৎ সন্তানও ভালো হয়। হরি বল, হরি বল। মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে। আর মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, বাবা যদি হরিকে না ভালোবাসে, ছেলে মেয়ে হরিকে ভালোবাসবে কি? বাসবে? বাসবে। জীবনেও হবে। মা বাবা যদি হরিকে ভালোবাসে, ভজনা করে, নাম গুণগান করে, হরির নাম শুনতে যায়, হরির নাম করে, ছেলে মেয়েগুলো পেছনে পেছনে যায়। সঠিক শিক্ষাটা এখন থেকে দিলে বড় হয়ে যাবে, হাতের বাইরে যখন চলে যাবে, ছেলে মেয়ে একদম কথা শুনে না। ছেলে আমার একদম কথা শুনে না, মেয়ে আমার একদম কথা শুনে না। শুনবে কি করে? সঠিক শিক্ষাটা ছোট থেকে দিতে হবে তো। বড় হয়ে যাবে যখন হাত থেকে বেরিয়ে যাবে, তখন শিক্ষা দিয়ে কি লাভ? তখন তো আর শুনবে না কথা। তাই 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 আগে দেখবে যে মা আমার হাত তুলছে কিনা, তবে আমি হাত তুলবো। অনেকে মা আবার লজ্জাতে এইটুকু হাত তুলবে, তার থেকে বেশি হাত তুলবে না। তা এইটুকু হাত তুলে ভগবান দেখতে পাবে? ভগবানের তো বয়স হচ্ছে নাকি, ভগবান দেখতে পাবে? ভগবান দেখতে পাবে না। বড় বড় করে হাত তুললে ভগবান দেখতে পাবে, অ্যান্টেনাগুলো ঠিক আছে, তাই না? তাহলে মা গো, শিক্ষাটা এখন থেকে দিই। ছোট করে একটু দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিই। শাস্ত্রে বলছে 7 ঘড়ার জল 1 ঘড়ায় ভরে না, কিন্তু 1 ঘড়ার জল 7টা ঘড়ায় ভরে যায়। ভালো করে বুঝবেন মা, 7 ঘড়ার জল 1 ঘড়ায় ভরে না। 7টা ঘড়ার জল কিন্তু একটা ঘড়ায় ভরছে, কিন্তু 1 ঘড়ার জল 7টা ঘড়ায় ভরে যায়। হয়তো বলবেন এ আবার কি কথা বলছো? একটা মায়ে যদি 7টা ছেলে থাকে, স্বামী যদি মারা যায়, মা কষ্ট করে লোকের বাড়ি গিয়ে গিয়ে উপার্জন করে আনে, ছেলে মেয়েকে শিক্ষা দেব, সঠিক পথে নিয়ে যাব, মানুষের মতো মানুষ করে তুলব, এই ভাবনা নিয়ে। তাই তো স্বামী না থাক, আমি তো আছি, আমার কিছু হয়নি, ছেলেদের মেয়ে একটা ভবিষ্যৎ করে দিতে হবে। ছেলে মেয়েদেরও তো জীবন আছে, পরে সংসার করবে। তাহলে সেই মা বাড়ি বাড়ি গিয়ে কষ্ট করে উপার্জন করে আনছে, ছেলেদেরকে নিজের পায়ে দাঁড় করানোর উদ্দেশ্যে। আর
ছেলে মেয়ে যখন বড় হচ্ছে, ছেলেরা বড় হচ্ছে, তখন কি করছে? নিজে নিজে বাড়ি করছে, ফ্ল্যাট কিনছে, আর মা পড়ে থাকছে ওই পুরনো ঘরে, এক কুড়ে ঘরে, ওই এক কোণে। খাবারে জুটছে কিনা তার সন্দেহ, তাই না? মায়েদের জায়গা হয় না। কিন্তু মা, এর জন্য কিন্তু আমরাই অনেকটা দায়ী। হয়তো বলবে যে আমরা কেন দায়ী হব? আমরা তো মা বাবা, ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষাই তো দেব, কুশিক্ষা কি কোনোদিন দেব? কিন্তু মা, আমরা সঠিক শিক্ষাটা আমরা দিতে পারছি না। কি রকম একটু বলি মা। আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, পাশের বাড়িতে একটি ছোট বাচ্চা আছে। তার বাবা মা তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে, হাজার হাজার টাকা দিয়ে স্কুলে ফিস দিয়েছে, বই কিনেছে, ঘরের মধ্যে আলাদা করে টিউশন দিয়েছে, ভালো করে মনোযোগ দিয়ে ছেলে আমার পড়বে, বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে। এই তো মায়েদের আশা থাকে গো মা, তাই না? তা মা, ৮টার সময় স্কুল, তো ৭:৩০ মধ্যে ঢুকে যেতে হবে। আর মা অতি প্রাতঃকালে, মানে ভোরে বেলায় উঠে, ভালো ভালো খাবার তৈরি করে দেয়। কোনোদিন লুচি, কোনোদিন সেমই, কোনোদিন সুজি, ভালো ভালো খাবার করে দিয়েছে। ৪টা-৫টা করে লুচি দেয়, প্রতিদিন লুচি করলে। আর বাড়িতে যখন লুচি করছে, সেমই করছে, পায়েস করছে, ওই ৩ চামচ কি ৪ চামচ পায়েস খাচ্ছে, আর লুচি করলে ১টি কি ২টি খাচ্ছে, তার চেয়ে বেশি খাচ্ছে। আর স্কুলে যখন যাচ্ছে, টিফিন পুরো ফাঁকা। এমন সময় তার মা বলছে, হ্যাঁ রে খোকা, বাড়িতে যখন লুচি করছিস ১টি থেকে ২টি খাচ্ছিস, তার চেয়ে বেশি খাচ্ছিস না। ওই সেমই করলেও ৩ থেকে ৪ চামচ খাচ্ছিস, তার চেয়ে বেশি খাচ্ছিস না। আর যখন স্কুলে তোকে দিচ্ছি, টিফিন তো পুরো ফাঁকা। কি ব্যাপার বলতো? আমায় একটু বল শুনি, কি হয়েছে বলতো তো? বলছে, এই ব্যাপার মা, আমি কি লুচিগুলো একা খাই নাকি? আমি তো লুচি একা খাই না। ৪টা লুচি দিলে আমি একটা লুচি রামকে দিই, একটা লুচি আমি শামকে দিই, একটা লুচি আমি যদুকে দিই, আর একটা লুচি আমি নিজে খাই। আচ্ছা, এই ব্যাপার? বলছি, হ্যাঁ মা, সবাইকে দিয়ে আমরা একসাথে ভাগ করে খাই। এই কথা যেই না শুনেছে, মা আমার কি করেছে, দরজার পিছন থেকে আমার একটা সরু কঞ্চি ছিল, টিউশন টিচার তাকে মারে ভয় দেখায়, সেই কঞ্চিটিকে নিয়ে এসে বলছে, খোকা, তুই যখন এত ভালো কাজ করিস, তোর জন্য আমি কিছু এনেছি। বলছে, কি? বলছে, হাতটা পাত দিচ্ছি। হাতটা যেই না পেতেছে, বলছে, আর দিবি, আর দিবি, একা খাবি, একা খাবি, একা খাবি। এই যে মা কানের মধ্যে বিষটা ঢুকিয়ে দিল না, একা খাবি, একা খাবি, একা খাবি। ছেলে মেয়ে বড় হচ্ছে, বড় বড় ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, আর ওই একাই থাকছে, আর একাই খাচ্ছে, আর মা পড়ে থাকছে ওই কুড়ে ঘরে এক কোণে। তাহলে সঠিক শিক্ষাটা এখন থেকে দিন, তাই না? সঠিক শিক্ষা এখন থেকে না দিলে ছেলে মেয়েগুলো মানুষের মতো কোনোদিন মানুষ হবে না। হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। তামাগো, এত সুন্দর ভক্তের যখন সমাগম ঘটেছে, দেখে বড় ভালো লাগছে, বাবাদেরও দেখে বড় ভালো লাগছে। এতক্ষণ ধরে শ্রবণ করছে আমার কথা, তা আপনাদের দেখে মা এক ভক্তের কথা মনে পড়ে গেল। বলি ভালো করে একটু শ্রবণ করুন। অগ্রদ্বীপে একজন ভক্ত বসবাস করত, তার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। কি নাম বললাম মা? গোবিন্দ ঘোষ। তার আপন বলতে মা কেউ ছিল না। গ্রামের লোক তাকে বড় ভালোবাসত, তার তো আপন বলতে কেউ নেই। তামাগো, এইভাবে দিন যায়, মাস যায়। গোবিন্দ ঘোষ দিনে 4 বেলা সেবা দিত ওই গোপীনাথ। কবেলা সেবা দিত গো মা? 4 বেলা সেবা দিত।
এবার গোবিন্দগঞ্জ আস্তে আস্তে বড় হচ্ছে। গ্রামের লোক চিন্তা করলো সে তো বড় হচ্ছে, ঘরে এত কাজকর্ম আছে, কে করবে? তার চেয়ে এক কাজ করি, ভালো একটা পাত্রে দেখে গোবিন্দ ঘোষের বিবাহ হবে। এই প্রস্তাব নিয়ে যখন এলো না, বলছে আপনারা যদি মনে করেন এতে আমার ভালো হবে তাহলে তাই করুন, আমার কোনো অসুবিধা নেই, আমি ভালো করে গোপীনাথের সেবা দিতে পারি। তা মাগো, গোবিন্দ ঘোষ কি করলো? তাদের কথা মতো বিবাহ করলো। পাত্রীর নাম কি গো মা? পাত্রীর নাম হচ্ছে সৌদামিনী। কি নাম? সৌদামিনী। দিনে 4 বেলা তো সেবা দিত গোবিন্দ ঘোষ। যেই না বাড়িতে বউ এলো, 4 বেলা জায়গায় 1 বেলা করে 3 বেলা সেবা দিতে শুরু করলো। মন্দিরে গোপীনাথ বলে হচ্ছে, ওরে ওরে গোবিন্দ, তুই তো ছোট থেকে সুখ শান্তি পেলি না, তাই এখন যখন বউ এসেছে একটু যখন সুখের মুখ দেখেছিস, ঠিক আছে তাই তুই ভালো থাকলি, তবে যেন আমাকে ভুলে যাস না। আরো দিনে যায়, মাসে যায়, বছরে যায়, গোবিন্দ ঘোষের ঘর আলো করে এলো একটা পুত্র সন্তান। ভালোবেসে পুত্রের নাম রাখলো কি গো মা? গোপীনাথ। বলছে আজ থেকে আমার 2টি মাত্র পুত্র, এক ওই মন্দিরের গোপীনাথ, এক হচ্ছে আমার পুত্র। 3 বেলা সেবা দিত, পুত্র যেই এলো 1 বেলা কমে 2 বেলা সেবা দিতে শুরু করলো। এমন সময় মন্দিরে গোপীনাথ আবার বলে উঠলো, ওরে ওরে গোবিন্দ রে, এবারে যে তুই আস্তে আস্তে আমায় ভুলে যাচ্ছিস বাবা, তোকে কেমন করে আমি ভুলতে দিই বল? তুই যেমন আমায় ছোট থেকে ভালোবেসে এসেছিস, আমিও তোকে ভালোবেসেছি, তোকে তো আমি হাতছাড়া করতে পারবো না। ও মা, আমরা গোবিন্দের সেবা দিই কিভাবে? ওই 1 কুচি আপেল, 1 কুচি কলা, 2টি বাতাসা আর 2টি নকুল দানা, তাই তো? আমার যদি আমার মা কলা কিনতে যায়, যদি 20 টাকা ডজনে 1 কলা থাকে, 30 টাকা ডজনে 1 কলা থাকে, ভগবানকে তো দেব, ওই 20 টাকা তো আমি তাই দিয়ে দাও, চার কিছু নেবেন না? ঘরের জন্য তো কলা নিতে হবে, তাহলে ঘরের জন্য 30 টাকা দামিটা দিয়ে দাও। ভগবানের জন্য মা যত কম হবে ততই ভালো। 20 টাকা দামি নেব আমরা কলা, আর নিজেদের খাওয়ার জন্য নেব আমরা 30 টাকা ডজন। মনোবৃত্তিটা দেখুন মা, কত ছোট মনের মানুষ আমরা, কলিযুগের জীব তো মা। ভগবানকে সেবা দিচ্ছি, 1 কুচি আপেল, 1 কুচি ফল, 2টি বাতাসা, 2টি নকুল দানা। 10 টাকার নকুল দানা নিয়ে এসে আমরা 2 মাসে চালিয়ে দিচ্ছি। আবার 2টির জায়গায় মা যদি ভুল করে 3টি করে যায়, না 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 বাবা রে, এত খরচা করে তো যাবে না, এত খরচা করে যাবে না, একটা তুলে রাখি আবার পরে দিনে কাজে লাগে। তাও সেবা দিই কখন গো মা? 12টার পর। আমরা দিনে 3 থেকে 4 বেলা সেবা নিচ্ছি, সকালে, দুপুরে, কেউ সন্ধ্যার সময় বা কেউ রাত্রির সময়, দিনে 4 বেলা। ভগবানকে 1 বেলা সেবা দিই গো মা, তাও ওরে 1 কুচি আপেল, 1 কুচি ফল, তা 12টার পর, তাই না? তাহলে মা গো, ভগবানকে আমরা ভালোবাসতে জানি না, তাহলে ভগবান ভালোবাসবে কেমন? কেমনে ভালোবাসবে গো মা যদি ভগবানকে আমরা না ভালোবাসি? তা গোবিন্দ ঘোষ কি করছে? গোপীনাথের সেবা দিচ্ছে যখন মা, ওইভাবে সেবা দিচ্ছে, ওই 1 কুচি আপেল, 1 কুচি ফল, আর নিজের ছেলের বেলায় মা থালা থালা ফল, থালা থালা মিঠাই। মন্দির গোপীনাথ বলেছে, ওরে নিজের ছেলের বেলায় এত এত খাবার, আর আমার বেলায় 1 কুচি আপেল, 1 কুচি ফল। বাহ,
ওরে মায়াতে পড়ে যাচ্ছিস রে গোবিন্দ, মায়াতে পড়ে যাচ্ছিস। তোকে তো আমি আর হারাতে পারবো না, তোকে তো আমি আর হারাতে পারবো না। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিস, কেমন করে তোকে ছেড়ে দিই বল, কেমন করে তোকে ছেড়ে দিই। মাগো ভগবান যাকে দেয় তো হাত ভরে দেয়, আর যখন তা কারো কাছ থেকে কিছু নেয় তার ধন আর পুত্র আগে হরণ করে। গোবিন্দ ঘোষের কি ধন ছিল না? গোবিন্দ ঘোষের তো কিছু ছিল না, তার ধন বলতে একমাত্র তার স্ত্রী আর পুত্র। মাত্র দুদিনের জোরে তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে নিল। স্ত্রী শোক না কাটতে কাটতে মাত্র 7 দিনের জ্বরে তার পুত্র মারা গেল। তাই গর হরি বল হরি বল হরি বল। হে গোপী আজ গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে চলেছে গোপীনাথের কাছে। হে দয়াময় তুমি কি করলে আমার সাথে? ছোট থেকে তোমায় ভালোবেসে এসেছি, ছোট থেকে তোমায় সেবা দিয়ে এসেছি, তুমি পারলে আমার সাথে এমন কাজ করতে? তুমি আমার সাথে পারলে গো? কি অপরাধ ছিল আমার বলে দাও না, বলে দাও না আমার কি অপরাধ ছিল? জানি না কোন অপরাধ এত শাস্তি তোমাকে ভালোবাসা কি আমার অপরাধ? তোমাকে ভালোবাসা কি আমার অপরাধ? ছোট থেকে তোমায় সেবা দিয়ে এসেছি, ছোট থেকে তোমায় ভালোবেসে এসেছি। হে দয়াময় দয়াময় আমায় বলে দাও। তুমি তো আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিলে, তুমি আমার পুত্রকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। দয়াময় যদি আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নেবে তাহলে বলে দাও আমাকে কেন এত সুখ দিয়েছিলে? আমায় বলে দাও। যদি আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নেবে কেন কেড়ে নেবে? আমায় বলে দাও না গোপীনাথ, আমায় আমি কি অপরাধ করেছি? হে গোপীনাথ আমায় বলে দাও, আমায় বলে দাও না গোপীনাথ। অঝরে কেঁদে চলেছে গো আমাদের গোবিন্দ গো, বলে দাও। অঝরে কেঁদে চলেছে আমাদের গোবিন্দ গো। পুত্রের শোক কেঁদে কেঁদে আজ আকুল হয়ে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। দাও বলে দাও। হে দয়াময় তোমার এত ক্ষুধা, জানি না তোমার এত তৃষ্ণা, তোমার এত ক্ষুধা, রাধে তোমার এত তৃষ্ণা, তুই আমায় বলতে পারতে না? তুমি আমায় বলতে পারতে না? সব কিছু দিয়ে তোমার যদি এত তৃষ্ণা,
বলে দাও গোপীনাথ, আমায় তুমি বলতে পারতে না বলো, তোমার যদি এত ক্ষুধা ছিল, মনের মধ্যে যদি এত তৃষ্ণা ছিল, আমায় বলতে পারতে না। তুমি আমার কাছ থেকে আমার সর্বস্ব কেড়ে নিলে, তুমি আমাকে সর্বহারা পথের কাঙালে করে দিলে। বলো না গোপীনাথ, কেন করলে আমার সাথে এমন? আমায় বলে দাও না, কেন করলে আমার সাথে এমন? মন্দিরে গোপীনাথ বলে উঠছি, ওরে গোবিন্দ রে, তুই যেমন আমায় ভালোবেসে এসেছিস, আমি হচ্ছে তোকে বড় ভালোবেসে, বড় ভালো তোকে বড় ভালোবেসেছি, বড় ভালোবাসি রে। কেমন করে পারিব, কেমন করে ভুলে থাকিতে পারি, বল আমি কেমন করে পারি তোকে ছেড়ে দিতে, বল না। আমি কেমন করে পারি, বল না, আমায় বলে দে না। তোকে ছেড়ে দিতে আমি কেমন করে পারি? কোন পাপে গোবিন্দ রে, আমায় বলে দে না। কোন পাপে এমন হলো, হে গোপীনাথ, বলো বলো গোপীনাথ, হে গোপীনাথ, হে দয়াময়, বলে দাও গোপী কি করলে তুমি আমার সাথে? ওরে গোবিন্দ রে, আমি যে তোকে বড় ভালোবাসি রে, আমি যে তোকে বড় ভালোবাসি, আমি যে তোকে হারাতে চাই না, আমি যে তোকে বড় ভালোবাসি। ওরে গোবিন্দ রে, তুই ফিরে আয় আমার কাছে, আমাকে আগের মতো ভালোবাস না। আমার কাছে তুই ফিরে আয়, আগের মতো আমার ভালোবাস না। এমন সময় আজ গোবিন্দ ঘুমছে কান্দতে কান্দতে বলে উঠছে, হে গোপীনাথ, তুমি যখন আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিলে, আজ থেকে আমি তোমাকে আর ভালোবাসবো না, আর আমি তোমাকে সেবাও দেব না। যখন তুমি আমাকে সর্বহারা করে দিলে, আমি তোমায় আর ভালোবাসবো না। নিজেকে ঘরের মধ্যে বন্দি করে আজ কেঁদে চলেছে গোবিন্দ গো। কেউ নেই তাকে যে তার মুখে একটু জল তুলে দেবে, কেউ নেই যে তার মুখে একটু খাবার তুলে দেবে বাবা, কেউ নেই তার কাছে। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়ছে, এত কাঁদা কৃষ্ণ এই কি নাম তাই গোর হরি বল, হরি বল, হরি বল রাধে। যে ডাকে তোমায় তারে কেন দাও চোখের জল, ধরি ধরি হরি বল, হরি বল রাধে। দাও কৃষ্ণ তুমি, এই কি নামে যে ডাকে তারে দাও কেন, দাও চোখের জল। সবে হারালে কৃষ্ণ মেলে শাস্তে অভিগণ, যে ডাকে তোমায় তারে কেন দাও চোখের জল।
নির্জনে কৃপা 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 করো। এত না দাও কৃষ্ণ তুমি এই কি নামের ফল, যে ডাকে তোমায় তারে কেন দাও চোখের জল। একটি ছোট বালো রূপ ধরে আজকে হাজির হয়েছে গোপীনাথ। বলছে বাবা তুমি আমায় ডাকলে বাবা, কে আমায় বাবা বলে ডাকা? আমাকে তো বাবা বলে ডাকার মতো কেউ নেই, কি আমায় বাবা বলে ডাকা? বলছি কেন তুমি আমায় চিনতে পারছো না বাবা? আমি ওই মন্দিরের গোপীনাথ, তুমি আমার সন্তান বলেছিলে। আমি যদি সত্যই তোমার সন্তান হই, আমি তোমায় বাবা বলে ডাকতে পারি না বাবা, পারি না তোমায় বাবা বলে ডাকতে। এমন সময় তাকে আঁকড়ে ধরে বলছি, হে গোপীনাথ আমি মরণ বলে পড়েছি, হে গোপীনাথ আমি মরণ বলে পড়েছি গো। আমি ভুলে গেছি কে আমার আপন আর কে আমার পর। তুমি আমায় বলে দিলে গো, বুঝিয়ে দিলে কে আমার আপন আর কে আমার পর। তুমি পারবে আমি যদি মারা যাই সমস্ত ক্রিয়া সম্পাদন করতে? কেন পারবো না গো বাবা, কেন পারবো না? বাবা বলে যখন ডেকেছি নিশ্চয়ই পারবো। এমন সময় কথা বলতে বলতে প্রাণ ত্যাগ করলো মা গোবিন্দ ঘোষ। সেই ছোট বালকটি 1 মাস যাবৎ হরিশ্চন্দ্র ভোজন করে চৈত্র মাসের সংক্রান্তিতে তার পিণ্ডদান করলো, সাধ্য শান্তি করলো। তাহলে দেখুন এক ভক্তের জন্য ভগবান কত কিছু না করতে পারে, তাই না? শাস্ত্রে বলছে ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা। হরি বল হরি বল, তাই বল হরি বল হরি বল হরি বল। তাহলে মা সকলে মিলে একটু মা প্রেম সে একটু রাধে নাম করি, আমি হৃদয় ফিরে আসবো। তাই সকলে মিলে প্রেম সে বলো রাধে রাধে হরি বল হরি জয় জয় রাধে। একটু রাধে নাম করি মা, করবেন তো আমার সাথে? দেখি মা একটু তালি 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 হরি বল হরি বল রাধে। একটু দুটি বাহু তুলে এবার আমরা একটু রাধে নাম করি। তাই কি বলছে গো? मेरा आंगन में बाजे ढोल, मेरा आंगन में बाजे ढोल, ओ रसना राधे राधे रसना राधे राधे बोल, रसना राधे राधे बोल। मेरा अंगन में बाजे ढोल, मेरा सुना राधे 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 हरि बोल। रसना राधे राधे बोल। मेरा अंगन में बाजे ढोल, मेरा सुना राधे राधे बोल, मेरा सुना राधे राधे बोल। मेरा आंगन में बाजे ढोल, ओ रसना राधे राधे रसना राधे राधे बोल। मेरा अंगन में बाजे ढोल, रसना राधे राधे बोल, रसना राधे राधे बोल। राधा रानी परस में पानी, राधा रानी दूध उड़ानी, राधा रानी भरत में वाली, राधा रानी अमर हरि बहुत बोल हरि बोल। रानी। राधा रानी परस में पानी, राधा रानी दूध उड़ानी। राधा रानी वर्षा में पानी, राधा रानी देखो वो रानी। কি বলছে? রাধা রানী परस में पानी, राधा रानी बहुत पुरानी। তাই কি বলছে? मेरा हृदय में बाजे ढोल, ओ रसना राधे राधे बोल, रसना राधे राधे बोल। ओ मेरा हृदय में बाजे ढोल, राधे राधे बोल। राधे बोल। ओ मेरा अंगन में बाजे ढोल, रसना राधे राधे बोल, रसना राधे राधे बोल, रसना मेरा अंगन में बाजे ढोल, मेरा सुना राधे राधे बोल, मेरा सुना राधे राधे बोल। राधा रानी
रानी मन में ओ माँ की बोलছে मेरा मन में ओ मेरा मन में बाजे ढोल ओ रसना राधे राधे हे रसना राधे राधे बोल रसना राधे राधे बोल সকলে মিলে मन में बाजे रचना राधे राधे बोल रचना राधे राधे बोल रचना राधे राधे बोल राधे राधे সকলে মিলে হরি 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 राधे राधे ओ राधे मेरा मन में बाजे ढोल रसना राधे राधे बोल राधे राधे बोल रसना राधे राधे मेरा अंबर में बाजे ढोल रचना राधे राधे बोल रचना राधे राधे बोल প্রেম সে বলো রাধে রাধে হরি বল হরি বল हरि बोल তামাগো এমন সময় আজকে আমাদের সকলে যখন মা বলছে সাজানো হয়ে গেছে তাহলে বলছে তাহলে এবার কি করি না গোষ্ঠের বাজনা বেজে উঠুক তাই বলছে বাজাতে ছবে গোষ্ঠ বাজনা आज तो সকলে सब মিলে गोष्ठ बाजना বাজাতে ছবে গোষ্ঠ বাজনা হরি বল সমকষ্ট বাজনা বলো বীরে সাজানো বলো বীরে আমার সাজ তো বল বীরে সাজ তো বল বীরে সাজানো বলো বীরে সাজানো বলো বীরে আমার সাধু তো বলো বীরে সাধু তো বলো বীরে শ্রীদাম সুদাম মধুমঙ্গল হরি বল সুধা মধু মঙ্গল শ্রীদাম সুদাম মধুমঙ্গল আমার সুদাম সুদাম মধুমঙ্গল আমার শ্রীরাম সুদাম মধু মঙ্গল নাচে কানুকে ঘিরে নাচে কানুকে ঘিরে ধরা ধরি আরে বাহু ফেরা ফিরি করে ধরা ধরি আরে বাহু ফেরা ফেরি করে ধরা ধরি নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় আরে বড় জরমণি হেরি আমি বল আরে বড় জরমণি হেরিয়া বিভোর আমারই বড় জরমণি হেরি আমি বল আনন্দে নাচিছে মাই আনন্দে নাচিছে মাই তাই আনন্দে মা মেতে উঠেছে মা গোষ্ঠীর বাজনা বেজে উঠেছে চল চল আরে বিলম্ব কেন এমন সময় আজ মাতা দশমতী বলছে উড়ে উড়ে যাবি কোথায় আমাকে নৃত্য করে দেখাবি না তাই এমন সময় বলছে ঠিক আছে তা কেমন ভাবে সকাল সঙ্গী লইয়ে নন্দ দুলাল নাচতে দেখি সকাল সঙ্গে লয়ে নন্দ দুলাল লাগতো দেখি সঙ্গে লইয়ে নন্দ দুলাল নাচত দেখি সকাগণ সঙ্গে লয়ে নন্দ দুলাল লাগতো দেখি সঙ্গে লইয়ে নন্দ দুলাল নাচতে দেখি সকাগণ সঙ্গে লয়ে নন্দ দুলাল লাগতো দেখি নাচরে নাচরে আমার প্রাণ দামোদর আরে নাচরে নাচরে আমার প্রাণের দামোদর নাচরে নাচরে আমার প্রাণ দামোদর আরে নাচরে নাচরে আমার প্রাণের দামোদর যত নাচবি ততই দেব কৃষ্ণ নিশর আরে যতি নাচি ততি দেব কৃষ্ণ নিশর যত নাচবি ততই দেব কৃষ্ণ নিশর আরে যতই নাচবি ততই দেব কৃষ্ণ নিশর আর সকাগণ সঙ্গে লয়ে নন্দ দুলাল লাগতো দেখি সকাগণ সঙ্গে লইয়ে নন্দ দুলাল নাচত আরে দেখি সকাগণ সঙ্গে লয়ে নন্দ দুলাল লাগতো দেখি এমন সময় বলছে মা এবার আসে তাহলে এমন সময় মা দশমতী হাতটা আমার সিদামের চেপে বলছে ওরে এই দেখছিস একটা বড় ভুল করে ফেললাম বলছে কি ভুল গো মা বলছে তুমি বলে বলতে ভুলে গিয়েছি সে বলে তাহলে একবার নৃত্য করে দেখা বলে তাহলে নৃত্য করছে কেমন হবে মা তা 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 থইয়া থইয়া বলে নন্দ রানী আরে তাত্তা তাত্তা থইয়া থইয়া বলে নন্দ রানী থইয়া থইয়া বলে নন্দ রানী আরে তাত্তা তাত্তা থইয়া থইয়া বলে নন্দ রানী আমার করতালি দিয়া নাচে কানু গুণমণি আমার কোন গুণমণি করতালি দিয়া নাচে কানু আমার করতালি দিয়া নাচে কানু গুণমণি সকাগণ সঙ্গে লয়ে নন্দ দুলাল নাচতো দেখি সকাগণ সঙ্গে লইয়ে নন্দ দুলাল নাচত দেখি আর সকাগণ সঙ্গে লয়ে নন্দ দুলাল নাচতো দেখি ওমা তাহলে এবার আমি আসি বলছে ঠিক আছে বাবা তাহলে যা আর বিলম্ব করিস না। এমন সময় আমার নাচিতে না চিতে শ্যামে হরি বল রাধে বদন ঘামিল
চিতে না চিতে সাবে হরি বল হরি বল। আমার বদন মিল শত শত মুক্তা যেন ছড়িতে রইল। আমাদের শত শত মুক্তা যেন ঝরিতে লাগিল শত শত মুক্তা যেন ছড়িতে রইল। শত শত মুক্তা যেন ঝরিতে লাগিল। মুক্তা যেন ঝরে পড়িছে। ওই না মুক্তা যেন ঝরে পড়েছে মুক্তা যেন ঝরে পড়িছে। ওই না মুক্তা যেন ঝরে পড়েছে। আমার গোপাল চাঁদ বদন হতে মুক্তা যেন ঝরে পড়িছে। আমার গোপালের চাঁদ বদন আমার গোপালের চাঁদ বদন আরে গোপালের চাঁদ বদন হতে মুক্তা যেন ঝরে আরে পড়েছে। মুক্তা যেন ঝরে পড়েছে যে না আজকে আমাদের গোবিন্দ আমার নাচতে নাচতে ধুলাই করে করে খাচ্ছে। ছুটে গিয়ে মাতাদর সমুদ্র থেকে গলি গলি দিয়ে বলছে ওরে গোপাল এই অবস্থা তোর এমন হলো কি করে রে বাবা? কেনই বা তোকে আমি নাচতে বললাম, কেনই বা তোর সাথে এমন হলো? ওরে বাবা বললাম আমার তোর এমন বিশ্বাস করে হলো বলে আমার ওরে আমার প্রাণধন ওরে আমার আধার ঘর আলো করা প্রাণধন একেবারে একেবারে কথা বললা একেবারে কথা বললা এমন সময় সারা বৃন্দাবনবাসী খবর পেয়েছে। ছুটতে ছুটতে আসে আমাদের গোপালের কি হয়েছে, আমাদের গোপালের কি হয়েছে মলনা ওরে গোপাল বলে দিল বাবা এমন অবস্থা তোর কি করে হলো বল না। সারা বৃন্দাবনবাসী খবর পেয়ে সারা বৃন্দাবনবাসী খবর পেয়ে ছুটতে ছুটতে আসে আমার গোপালের কি হয়েছে, আমাদের গোপালের কি হয়েছে। সকলে মেয়ে যখন মা এসে হাজির হয়েছে বলছি নন্দপুরাণকে খবর দাও। নন্দপান এসে যেই না মা হাজির হয়েছে বলছি আর বিলম্ব করো না, এক্ষুনি যাও বৌদ্ধ সন্ধানে। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে আমি যদি বৈদ্য বেশে না যাই বৈদ্য পাবে কোথায়। তাই আজ গোবিন্দ আমার কি করছে, আমার আমার এক কৃষ্ণ মায়ের কোলে আমারই এক কৃষ্ণ মায়ের কোলে অচেতনে রইল এক কৃষ্ণ মায়ের কোলে অচেতনে রইল। আমার এক কৃষ্ণ মায়ের কোলে অচেতন রইল। আরে কৃষ্ণ মায়া করে বৈদ্য সেজে আরে তোরা কোনে বুদ্ধ সেজে এলো আরে কৃষ্ণ মায়া করে বৈদ্য সেজে আর কৃষ্ণ মায়া করে বৈদ্য সেজে এলো। বৈদ্য শাস্ত্র নবীন বয়সে আরে করতে সবে বৈদ্য শাস্ত্র নবীন বয়সে বৈদ্য শাস্ত্র নবীন বয়সে আরে এই তো সবে বৈদ্য সাজে নবীন বয়সে। আমরা দেখিয়া নগরের লোকে আসিয়া জিজ্ঞাসা আরে দেখিয়া নগরের লোকে আসিয়া জিজ্ঞাসে দেখিয়া নগরের লোকে আসিয়া জিজ্ঞাসা আরে দেখিয়া নগরের লোকে আসিয়া জিজ্ঞাসে। বলে কে বা তুমি হে? বলে কে বা তুমি হে? কথা হতে এসেছে ওই না কথা হতে এসেছো কে বা তুমি হে? কথা হতে এসেছে কথা হতে এসেছো কে বা তুমি হে? বলছে কথা হতে এসেছো, তোমার নাম কি? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। তাই এমন সময় এই কথা যেই না বলেছে
বলছে আমি এখানে নতুন এসেছি, আমার নাম হচ্ছে হরি বৈদ্য, আমি সবার সব রকম ব্যাধি ভালো করতে পারি, আর আমি থাকি সেই নিদান। বলছে বেশ বেশ, তবে একটা কথা বলি, আগে তো কোনোদিন দেখিনি, তাই নতুন লোককে দেখে আমাদের সন্দেহ হচ্ছে। তার সঙ্গে সত্যই তো, সত্যই কি তুমি বৈদ্য বটো? বলছে হ্যাঁ গো, আমি সত্যই বৈদ্য। বেশ বেশ বেশ, তা ভালো জিনিস। তাই আমার সময় আজ আমাদের সেই বৈদ্য এদিকে এদিকে ঘোরাফেরা করছে, কখন পিতা আসবে আর আমাকে ডেকে নিয়ে যাবে। এমন সময় ঘোরাফেরা করতে করতে চলে যাচ্ছে আমাদের কে না, আমাদের নন্দরাজ। নন্দরাজ দেখতে পেয়েছে যে এক বৈদ্য, যেই না বৈদ্যকে দেখতে পেয়েছে, বৈদ্যের সামনে দাঁড়িয়ে করে কথা বলতে পারছে। বুঝে বৈদ্যরাজ একবার আমার সাথে যাবে, বৈদ্যরাজ আমার গোপালের কি হয়েছে একবার দেখে আসবে, বৈদ্যরাজ আমার সাথে একবার যাবে। গোপাল প্রাণে বাঁচিবে না গো, একবার চলো চলো আমাদের ঘরে চলো। এমন সময় বলছি কেন যাব না, নিশ্চয়ই যাব। বৈদ্যকে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখছি শুয়ে আছে সেই গোপাল, মায়ের কোলে মাথা গিয়ে নাড়ি ধরে দিচ্ছি। এমন সময় বলে হচ্ছে মা, তোমার গোপালকে তো আমি আর বাঁচাতে পারবো না, তোমার গোপালের বড় ব্যাধি হয়েছে গো, আমি তোমার গোপালকে বাঁচাতে পারবো না, তোমার গোপালকে আমি বাঁচাতে পারবো না। এই কথা যে না শুনেছে, বলছে কি বললে বৈদ্যরাজ, আমার গোপালকে তুমি বাঁচাতে পারবে না। বলছে না, তোমার গোপালের বড় ব্যাধি হয়েছে। এমন সময় কাঁদতে কাঁদতে বলছি তোমার দুটি পায়ে পড়ি বৈদ্যরাজ, আমার গোপালকে বাঁচিয়ে দাও, তোমার দুটি পায়ে পড়ি আমার গোপালকে বাঁচিয়ে দাও বৈদ্যরাজ। এমন সময় বলছি মা, তুমি আমার কাছে হাত জোড় করছো, ঠিক আছে, আমি যখন এসেছি তোমার গোপালকে আমি প্রাণে বাঁচিয়েছি, তোমার গোপালের রাশিফলটি একটু বলো, আর শুনলো আমার আমাকে দক্ষিণা দাও। বলছে আমার গোপালের বিষম রাশি, বলছে বিষম রাশি হইলে পরে বাঁচিরও বাঁচাতে পারে। তাহলে গণনা শুরু করি। বলছে ভূমি অঙ্কপাতি হন বৈদ্য বলে শোনো শোনো, ইহার এক উপায় আছে, পতিব্রতা শিরোমণি চিত্রকুম্ভে আনি বাড়ি, আনি দিলে তব গোপাল। হরি বল হরি বল। তাই বলছে আমার কেশের লঙ্ঘন করে আঘাতে ওই না কেশের সেতু লঙ্ঘন করি, আঘাতে জলে ভরি, আনি দিলে তব গোপাল বাঁচে। ওই না আনি দিলে তব গোপাল বাঁচে, আনি দিলে তব গোপাল বাঁচে। ও বয়ানি দিলে তব গোপাল বাঁচে। সতী রমণী চাই মা, হরি সতী রমণী চাই মা, সতী রমণী চাই মা, সতী রমণী চাই মা, আবার ছিদ্রকুম্ভে জলানিতে সতী রমণী চাই মা, চিত্রকুম্ভে জলানিতে সতী রমণী চাই মা, ছিদ্রকুম্ভে আমার ছিদ্রকুম্ভে জলানিতে সতী রমণী চাই মা, সতী রমণী চাই মা, চিত্রকূটে জলানিতে, সতী রমণী চাই মা, চিত্রকূটে জলানিতে, সতী রমণী আর সতী রমণী চাই মা। আমাগো বলছে সতী রমণী চাই, যে আঘাত থেকে জল আনতে পারবে সেই সতী রমণী, ছিদ্রকুম্ভ করে। বেশ এমন সময় মা চলে যাচ্ছে কে, আমাদের কুটিলা জুটিল গর্বে করে চলে যাচ্ছে, আর যমুনার ঘাটে গিয়ে মা দুজনে মারামারি শুরু করেছে।
কুটিলা বলছে কলসি আমায় দে, জটিলা বলছে কলসি আমায়। কুটিলা বলছে এ বুড়ি তুই কি জল আন, আমি তোর মেয়ে, আমি আনবো কলসি আমায়। জটিলা বলছে আমি তোর মা, তুই কি জল আনবি কলসি আমায়। কলসি আমায় দে, আমায় দে, আমায় দে করতে করতে মা ঝগড়া চরম থেকে চরমতর। এমন সময় আজ আমাদের জটিল আমার জোর করে কলসিটি কিনে বলছে এই দে, আমি তোর মা, তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি, আমার কথা তুই শুনবি না। আমি যদি জল আনতে পারি জানবি তুই জল আনতে পারবি। আজকে আমাদের চলে যাচ্ছে আমাদের জটিল, যেই না মা জলটিকে মা সিদ্ধ নিয়ে আজ তুলেছে আর কাকে নিয়েছে, সমস্ত জল ঝরে পড়ে গেছে। আর এই সমস্ত দৃশ্য লক্ষ্য করলো সমস্ত গ্রামের বাসী রমণীগণ আজ হই হই করে ভেসে বলছে কই গো, কোথায় গেল সতীত্ব, গেল কোথায় বৃন্দাবনের মাঝে নাকি তোমরা বড় সতী, গেল কোথায় সতীত্ব। এই দৃশ্য লক্ষ্য করে এমন সময় আমাদের কে বলছে কুটি লাগিয়েছে, কুটি লাগিয়ে আজ কি করেছে মাকে বলছে ও মা দিলি তো মান মর্যাদা খেয়ে, দিলি তো নষ্ট করে মান মর্যাদা, বললাম তো সে আমায় দে, আমায় দে, দিলি মান মর্যাদা খেয়ে নিলি। এমন সময় সে নিজের কলসি নিয়ে গিয়ে মা জল আনতে গেছে, বলছে যেই না তুলেছে জল আবার পড়ে গেছে, হই হই করে বলছে কই গো, গেল কোথায় সতীত্ব। বলছে তাহলে গণনা করে দেখো কে জল আনতে পারবে। গণনা করে বলছে আমার ধরণীর আকারে ধরণীর অগ্রগণ্য আকারে ধরণী ধন্য, ধরণীর অগ্রগণ্য ধরণীর আকারণ্য আকারেতে ধরণী, আমার রাধা রাধা বলে সবে, ওই না রাধা 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 বলে সবে, রাধা রাধা বলে সবে, রাধা 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 বলে সবে, রাধা নামের উদয় হলো, আরে রাধা নামে তাই উদয় হলো, রাধা নামের উদয় হলো, রাধা নামের উদয় হলো, সতী বটে কুমার রাধা নামের উদয় হলো, আরে ওই সতী বটে গো মা রাধা নামে উদয় হলো, এই সতী বটে কুমার রাধা নামের উদয় হলো, এই করতে দোকানে রাধা নামের উদয় হলো, রাধা রাধা রাধে রাধে রাধা 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 সবে বলে। বলছে সেই তাহলে জল আনতে যা গাড়ি বিলম্ব কেন। এমন সময় তাকে আনতে গেছে জটিলা ভবন থেকে, গিয়ে বলছে কি হলো এমন সময় তুমি এসে হাজির হলে, বলছে তোমাদের বৌমাকে একটু পাঠিয়ে দাও তো, সে নাকি জল আনতে পারবে। তাই এমন সময় আজকে রাধারানীকে নিয়ে যাচ্ছে, রাধারানী আমার যাচ্ছে কাঁদতে কাঁদতে দুটি নয়ন জলে বদন ভাসে কাঁদছে। এমন সময় কাঁদতে কাঁদতে যখন চলে যাচ্ছে, হে গোবিন্দ তুমি যদি মনে করো এতে আমার ভালো হবে তা ভালোই হবে, আর যদি মনে করো এতে আমার খারাপ হবে তো খারাপ হবে, তোমার নাম নিয়ে আমি চরম পরীক্ষার সারে আমি নিজে দেখি নিজেকে আজকে আমি ভাসিয়ে দিই। তাই এমন সময় আজকে চলে যাচ্ছে, যেই না মাঝে সিদ্ধ কলসি নিয়ে মা আজকে যমুনার জলে মা কলসি ঢুকে যাচ্ছে, বলছে হে গোবিন্দ কলসি তো ডোবাবো কিন্তু তোমাকে একবার হলেও দেখা দিতে হবে। তাই গোবিন্দ আমার ভক্তের কথা না শুনে কি থাকতে পারে, স্বতঃসিদ্ধে কলসির মুখ জুড়ে ছিদ্র জুড়ে দেখা দিলে অনাদি আদি গোবিন্দ বলছি আরে দেরি করো না, আমি তোমার জন্য কত কি সেজেছি জানো, তোমার জন্য আমি যোগী ভোগী না পিতা বৈতোষা জিলাম আমি, ওই না যোগী ভোগী না পিতা নেই রাধে কত কিসা দিলাম আমি যোগী ভোগী না পিতানি কত কিসা দিলাম আমি, পড়ার বাদু হরি বল রাধে
সাজিলাম গে ওই হে পরাণ বধূ হে গোবিন্দ তোমার চরণে সব সপিলা আমি যোগী ভোগী না পিতানি কত কিসা জিলাম আমি যোগী ভোগী না পিতানি কত কিসা দিলাম আমি আরে আজ তোমার মনে রাখিতে কলঙ্ক নাম ঘুচাইতে তোমার নামে রাখিতে কলঙ্ক নাম ঘুচাইতে আজ তোমার মনে রাখিতে কলঙ্ক নাম ঘুচাইতে কত কি সাজিলাম বৃন্দাবনে কত কি সাজিলাম বৃন্দাবনে তাই বলছে কত কি সেজে এলাম চিনিতে নারী রে চিনিতে নারিলে চিনিতে নারী রে চিনিতে নারিলে কত কি সাজিলাম আমি চিনিতে নারী রে। আর কত কি সাজিলাম আমি চিনিতে নারিলে ওই তো সেজে এসেছিলাম চিনিতে নারী রে কত কি সাজিলাম আমি চিনিতে নারিলে তুমি আমায় চিনতে পারলে না তাই বলছে আর দেরি নয় আর বিলম্ব করো না তাই কি করলো সে কলসি করে জল নিয়ে গেল নন্দালয়ে গিয়ে ওষুধ বাটিকা বের করে বৈদ্য দিল বলছে এক ফোঁটাও যেন মাটিতে না পড়ে আজ নন্দরানী আসবে আজ সকলের আসবে আর যেই নামা গোপালের বদনে ওষুধ দিয়ে তুলে দিয়েছে গোবিন্দ আমার নয়ন মিলে চাইছে রাধা গোবিন্দ আর গোবিন্দ রাধার দিকে তাকিয়ে আছে তা অনেক মিলন দেখেছি এত সুন্দর মিলন দেখিনি তাই কি বলছে মিলন হলো রে মিলন হলো রে মিলন হলো রে আর রাধা রাধা গোবিন্দের আমার মিলন হলো রে গোবিন্দের মিলন হলো রে আরে রাধা গোবিন্দের আমার মিলন হলো রে তাই মা রাধা গোবিন্দ আমার এখানে মিলন হইল প্রেমানন্দে ভক্তগণে হরি বল হরি বল হরি বল বল জয় রাধে 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 জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে।